তখন তো কমপ্লেইন করতে পারা যায়নি, এখন যে আমরা কমপ্লেইন করতে পারছি, সবার দোষ ধরতে পারছি, এটাই হয়তো স্বাধীনতা এই মুহূর্তের জন্য। তবে স্ট্যাটিক বাংলাদেশ দেখতে হইলে শ্রদ্ধাবোধ লাগবে পারস্পরিক, এবং একটু সম্প্রীতি বজায় থাকা লাগবে। এই অধিকাংশ মানুষের জ্ঞান কম, এবং এই জ্ঞান কমের কারণে এদের ভিতরে ধর্মের কারণেও বিদ্বেষ হয়। হ্যাঁ, দেখবেন যে ছোট ছোট কারণে একজন আরেকজনের শত্রু হয়ে যাচ্ছে, জিরো রিজন। মানে এই জ্ঞান কম থাকার কারণে জানে না যে আমি যেটা 6 দেখতেছি এটা ও 9 দেখতেছে, আমারটাও রাইট ওরটাও রাইট। ও যখন বললো আমি 9 দেখতেছি, আমি তো 6 দেখতেছি, কিন্তু দুইজনে যে রাইট, দুইজনের পার্সপেক্টিভটা যে আলাদা। আমার মনে হয় যে এই মুহূর্তে যারা মানে দেখবে, দর্শক যারা দেখবে, বা আপনারা যারা দেখবেন, বা আমার ছাত্র যারা দেখবা, আমার কথা হচ্ছে শান্ত হওয়া লাগবে। এখন অশান্ত হইলে হবে না, দেশটাকে বিনির্মাণ করতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা করাটা প্রচণ্ড পরিমাণে মানে উইজডমের কাজ। এটার জন্য লেখাপড়া করা লাগবে। হ্যাঁ, এখন ছাত্রদের মধ্যে কিছু হইলে রাস্তার মধ্যে একটা আন্দোলন কি পরীক্ষা দিব না, কি একটা আজব মস্করার ব্যাপার। তোমরা এগুলা বন্ধ করো। আর দ্বিতীয়ত হচ্ছে জ্ঞান অর্জন করা লাগবে। আর যারা অলরেডি জ্ঞানী, যারা আসলে সত্যটা দেখে, হ্যাঁ, পিছন থেকে দেখবেন কিছু মাস্টার মাইন্ড আছে, ওরা অনেক দূর দেখতে পারে যে আজকের এই যে হট্টগোল, ওরা এই হট্টগোলটা দেখে না। ওরা দেখে হট্টগোলের পরে কি হচ্ছে এবং এরপর কি হবে। এই দূরদর্শী কিছু মানুষ লাগবে যারা বাংলাদেশের ইকোনমিক স্ট্যাটাসটা ঠিক করতে পারবে, সোশ্যাল স্ট্যাটাসটা ঠিক করতে পারবে, রিলিজিয়াস স্ট্যাটাসটা ঠিক করতে পারবে। আমাদের ইকোনমির অবস্থা ভয়াবহ খারাপ। আইফোন 16 কে আগে কিনলো, এটা ইকোনমির অ্যাক্টিভিটি না। ইকোনমির অ্যাক্টিভিটি হচ্ছে যে আমার ব্যাংকে আমার একটা গ্রাহক গেছে, ও আজকে 2 কোটি টাকা উঠাবে, ব্যাংক থেকে সেটা উঠাইতে পারলো কিনা, দ্যাটস দ্য ইকোনমি। আমার আমদানি রপ্তানি ঠিক আছে, আমি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আমার দেশ থেকে যে পোলাপানগুলা, যে মেধাবী পোলাপানগুলো একটা সুযোগ পাইলে টুক করে উড়ে ইউএসএতে একটা দৌড় মারলো, এবার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া গিয়ে টিচার হয়ে আরাম করে বসে আছে। এই জায়গাটার থেকে একটু ব্যাক করাইতে হবে যে এই মেধাটা এইখানে কাল্টিভেট করতে হবে। এই ঢাকা ইউনিভার্সিটি থেকে গবেষক বাইর হবে, ঢাকা ইউনিভার্সিটির গবেষক আইডিয়া দিবে যে যমুনা নদীর উপরে কী রকমের ব্রিজ হওয়া উচিত। তারপরে রাজশাহী ইউনিভার্সিটি থেকে একটা গবেষক বের হবে, সে বলবে ফারাক্কাবাদের সামনে এই করলে ঘটনাটা এমন হবে। ওই আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে একটা গবেষক বের হবে, সে আইডিয়া দিবে যে এই গোল্ডেন রাইসটা এরকম করে করলে ওই চালের মধ্যে ভিটামিন এ বেশি পাওয়া যাবে। এই মানুষ লাগবে। ওই এখন আর ওই আপনার ধরেন রাস্তা আটকানোর মানুষের দরকার নাই। কিছু হইলে রাস্তা, এটা তো সবাই পারে। জ্ঞানের ব্যবহার লাগবে, তাইলে এই দেশ স্বাধীন হবে। একদম। এবং ব্যাংকিং খাতে 30,000 কোটি টাকা দেশে ফেরত এসেছে। এটা কিন্তু এর আগে কখনো আমরা শুনিনি যে এত অল্প সময়ের মধ্যে ব্যাংকিং খাতের এই টাকাটা পাচার হয়েছিল। সেটা শুনবেন করতে ওই সোর্সটা দেওয়ার মতো কলেজেই তো মানুষের ছিল না। ব্যাংকের অবস্থা ভয়াবহ খারাপ, এটা কনফার্ম। মানে এটা হচ্ছে যে ওই সার্ভিসটা নিতে যায় সে বুঝতে পারে। ব্যাংকের ম্যানেজারদের উপরে যে চাপ ছিল, কিছু মানুষজন ছিল যারা নিজেদের মতন করে মানে এমন এক গেম খেলে দিছে, মানুষ টাকার তো রাখবেই ব্যাংকে। মানে বললে আসলে অনেক বলতে হবে, মানে এত ইচ্ছা করতেছে না বলতে। একটা মানুষ এই দেশের টাকা রপ্তানি করতেছে যেই দেশে, ওইটাও তার কোম্পানি, এটাও তার কোম্পানি, কিন্তু সে একটা শো অফ করলো অ্যাকর্ডিং টু দ্য পলিসি, এবং কোর্টের সামনে একটা গেম খেলে দিল যে এটাও আমার টাকা, ওইটাও আমার টাকা, কিন্তু আপনি বুঝবেন না আমি তো টাকা রপ্তানি করছি। কিন্তু আসলে এই জায়গাটা খালি হয়ে গেছে, আমার দেশটা খালি হয়ে গেছে। এখন খালি হওয়ার দেশটা, আমরা যে অনেক ইসে বলি না, রেমিটেন্সের কথা বলি, আরে আমার দেশের কতটা লোক দেশের বাইরে শ্রম দিচ্ছে, এটা তো আমার অহংকার করার কিছু নাই। আপনি এটা চিন্তা করেন, দেশের বাইরের কতটা লোক আমার ঘর থেকে টাকা নিয়ে যাচ্ছে, সেই হিসাব তো আসলে হচ্ছে তাই না? কত শ্রীলঙ্কান, কত ইন্ডিয়ান, কত থাই, কতজন দেশের বাইরের স্টাফ, দেশের বাইরের মানে লোকটা কিন্তু দেশের বাইরে কাজ করতেছে এখানে, হাই ফ্রিকোয়েন্সি একটা স্যালারি ও যে নিচ্ছে, এই টাকা তো আমার ঘরের টাকা নিতেছে তো সে। তো আমার ঘরের যতজন মানুষ দেশের বাইরে গিয়ে শ্রম বিক্রি করে টাকা দিচ্ছে, তার চেয়ে অধিকাংশ পরিমাণ টাকা বাইরের লোক আমার ঘর থেকে এসে বাইরে নিচ্ছে। সো এটা একটা কনসার্ন। তো
তো এই কনসার্নটা ঠিক করার জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান লাগবে। বিশ্ববিদ্যালয়গুলোকে সাজাইতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো না সাজাইলে এই জীবনে স্বাধীনতা হবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্টকে লেখাপড়া করা লাগবে, ওদেরকে গবেষণা ধর্মী হইতে হবে, লাইব্রেরিমুখী হইতে হবে, আর চাকরি চিন্তা বাদ দিতে হবে যে পড়াশোনা করে খালি চাকরি করব। মানে এই জায়গাটার থেকে একটু উঠে আসতে হবে। যদি এই জায়গা থেকে উঠে এসে এক একজন তার মেধাটাকে প্রপারলি ইউজ করার জায়গা পায়, তাইলে এই দেশ হাসবে। সেটা আসলে সেটাই আশা করছি। এদিকে জাস্টিস বা ইনসাফের কথা বললেন, তো মব জাস্টিস এটা আসলে ইদানিংকার খুব চেনা একটা ওয়ার্ড। তো মব জাস্টিস নিয়ে আপনার কাছে শুনতেও চাই। এবং বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের একটা ছেলে, তাকে পিটিয়ে মারা হলো, এই ঘটনা আসলে কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ে হয় সেটাও তো অবাক করা একটা বিষয়। যারা মারছে ওরা হলো অতি আবেগী পোলাপান। ওই যে ও নিজেও জানে না যে এর চাইতে হাজার হাজার গুণ কোটি টাকা পাচার হয়ে গেছে। একটা মোবাইল চুরি করছে, ধরেন একটা মোবাইল চুরি হয়েছে, ওর কাছে তখন ওর যে অ্যাড্রেনালিন রাশ হয় না, ওর কাছে তখন মনে হলে ধরে মাইরা ফেলাবো। আমরা কথায় কথায় বললেন তোর কিন্তু মাইরা ফেলাবো আমরা বলি, কিন্তু এইটার একটা ইম্প্যাক্ট অ্যাকশনে রূপান্তরিত হয়েছে। ওরা সবাই মনে করতেছে যে ওরা যে কোনোভাবে মাইরা ওদের ভিতরে যে ফ্রাস্ট্রেশন